জুলাইটাকে মানে জুলাইয়ের জন্য যারা জীবন দিয়েছে, স্পেশালি আমাদের যারা মানে ছোট ভাই বা যারা আছে, মানে আমাদের আশেপাশে যারা ভাই ছিল, সবাই যারা জীবন দিচ্ছে, তো ওদের জন্য স্পেশালিটি আমার চাই যে ওনাদের জন্য যাতে একটা স্পেশাল স্বীকৃতি দেওয়া হয়। ওনাদের মানে যারা পরিবার যারা হারাইছে, এখন অনেকেরই আপনার হলো যে যারা ব্যক্তিগতভাবে দেখছে অনেকের কারণ খোঁজখবর নিচ্ছে না, অনেক ফ্যামিলি অনেক মানুষ মারা গেছে কিন্তু কেউ কারো খোঁজখবর নিচ্ছে না। তো আমার মানে জুলাই আগস্ট যতই ঘোষণাপত্র দিক, আমি চাই যে মানে ওনারা যাতে যারা মানে যাদের ফ্যামিলি হারাইছে, যাদের ফ্যামিলি পার্সন হারাইছে বা ইনকাম পার্সন হারাইছে, তাদের জন্য একটা যেন ওনাদের একটা স্টেবল একটা ফ্যামিলি যাতে ওরা লিড করতে পারে, যাতে ওদের যে ওরা একটা ফ্যামিলি মেম্বার হারাইছে এটা যেন ফিল না করতে পারে ওনারা, যে ওনাদের জন্য সরকার যেন ওনার সর্বোচ্চ গিফট ওনাদেরকে দেয়, মানে ওনাদের সামনের লাইফটা যেন ওনারা সুন্দর করে লিড করতে পারে, যেন ওনার ফ্যামিলি মেম্বারের অভাবটা যেন ফিল না করে, টাকা পয়সা অভাব যেন, যেটা অর্থনৈতিক অভাব যেন ফিল না করে, সেটুকু যতটুকু দেওয়া দরকার সরকার সেটা যেন দেয়। না, ব্যক্তিগতভাবে আমি গভর্নমেন্ট চাকরি করি, তো আমাদের হলো যে গভর্নমেন্ট থেকে মানে আমাদের মানে অফিসিয়াল থেকে সরাসরি নিষেধ করছে যাতে এরকম কোনো আন্দোলন আমরা না যাই, সেজন্য আমাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এবং ফেসবুকে আমাদের নিষেধাজ্ঞা ছিল, সরকারিভাবে এটা আমাদেরকে শক্তভাবে বলছে যাতে না দিকে। আর আমি বাইরে ছিলাম কত বছর, আমি এত কিছু জানি না ভাই। আমি আসছি দিতে কয়েক মাস হয়েছে। আমরা ওইরকম শেখ হাসিনা থাকতে যেরকম আমরা হয়রানি করতো, ওইটা আসার সময় ওইরকম হয় নাই, অনেক পরিবর্তন পাইছি। জি ইনশাল্লাহ আগে থেকে ভালোই হয়েছে, এরকমই বুঝছি। আর কি পরিবর্তন আসলে আশা করেন? আজকে তো জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, সেক্ষেত্রে আপনারা কি চান আসলে এই ঘোষণাপত্রে ইয়ের কাছে? ইনশাল্লাহ আশা করি আমরা যাতে ভালোভাবে আবার মানে চলতে পারি, চাইতে পারি, এয়ারপোর্ট থেকে অনেক সুন্দর একটা ব্যবস্থা যাতে পাই, ওইরকমই চাই, ভালো কিছু চাই আর কি। আসলে তেমনভাবে কিছুই হয় নাই, কারণ এই যে 1 বছর হয়ে গেছে, অথচ মানে অনেক যে ইয়াগুলো এই মানে আমাদের দেশটা এখনো অনেক পিছিয়ে আছে অন্য দেশ থেকে। তো ওইভাবে যদি আমাদের শুধু সরকারই পারবে না দেশকে ঠিক করতে, আমাদের জনগণকে সতর্ক হতে হবে। এবং যেটা যে আমি একটু আগে আসলাম, আমি যাব ভৈরব এই চট্টলা ট্রেনে, তো ট্রেনে আরও 3 ঘন্টা লেট হবে। তো এই যে এটা তো কোনো দেশের ইয়া নাই, নিয়ম নাই। আমরা ভার্সিটিতে লেখাপড়া করি, ওইখান থেকে আমরা তাড়াহুড়ো করে আসছি, এসে থেকে ট্রেন 3 ঘন্টা লেট হবে। অথচ জাপান বা অন্য দেশগুলোতে 10 সেকেন্ড লেট হলে এরা জবাবদিহিতা করতে হয়। তো এই 1 বছর হয়ে গেছে কিন্তু আমরা ওরকমভাবে কোনো কিছুই পাই নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই শুধু কোনো দল, ঠিক আছে, কোনো দলের একাকিত্ব কোনো প্রভাব না যে তারা দেশ স্বাধীন করছে, সব মানুষ এখানে ছিল, কিন্তু দিন শেষে গিয়ে সবাই এটা পাচ্ছে না। হাতে গোনা কয়েকজন এই জুলাই যোদ্ধা নাম বিক্রি করে চাঁদাবাজি করতেছে, অনেক কিছুই করতেছে, কিন্তু আমরাও ছিলাম, অনেকেই ছিল, অনেক রিক্স হলাম, আমরাও ছিল, আপনারাও ছিলেন। আমাদের দাবি হচ্ছে যে আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই, এবং এই বাংলাদেশে যে এই সকল প্রকার সিন্ডিকেট ভাঙতে হবে, এবং দ্রব্যমূল্যের দাম সহ প্রত্যেক সিন্ডিকেট ভাঙতে হবে, এবং প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি মুক্ত করতে হবে, তাহলে এটাই আমাদের দাবি, আমাদের আর কোনো দাবি নেই। ছিলাম এবং আরও আমাদের অনেকেই ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেলটা ছিল, কিন্তু আমরা কিছুই পাই নাই। ওকে, আপনি যদি আজকে যদি মানে যে এই দিনে, গত বছর এই দিনে যদি শেখ হাসিনা পলায়ন না করতো, সেক্ষেত্রে আপনার কি অবস্থা হতো মনে হয়? কি আর অবস্থা হতো, দেশ যেভাবে আছে সেভাবে থাকতো। নিজে সাপোজ নিজে পলায় গেল, বা এখন পর্যন্ত দেশের তেমন তো কোনো উন্নতি হয় নাই, কিছুই হয় নাই, ঠিক আছে ভাই, কিছুই হয় নাই। যে যেমন ছিল তেমনই আছে, কোনো সিন্ডিকেট তেমনভাবে ভাঙতে পারে নাই। আমরা সবাই চাই আমাদের সাধারণ জনগণের একটাই চাওয়া, সকল ক্ষেত্রে সকল সেক্টর সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক, এটাই আমাদের চাওয়া। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা যারা ছিল অনেকটাই পাওয়া হয়েছে, আর বর্তমানে তো আরো সরকার মানে আছে কিছুদিন, আরো এর ভিতরে দেখতে পাবো আরো অনেক কিছু হবে। যেমন আগে অন্তর্বর্তী সরকারে আসার পরে আপনার যেমন বিভিন্ন চাঁদাবাজি বা বিভিন্ন অনেক বেশি ছিল, এখন অনেকটা কমে আসছে। তারপর বিভিন্ন জায়গায় ঘুষ বা ছিল, এগুলো অনেক কমে আসছে। তো অন্তর্বর্তী সরকার দেশকে অনেক আগে নিচ্ছে। যেমন জুলাই আন্দোলন অংশগ্রহণ করেছিলাম আমি, পালিয়ে না গেলে তো এতদিন আমি হয়তো বা জেলে থাকতাম বা গুম খুন হইতে পারতাম, এরকম হইতে পারতাম। তাই হলো দেশকে যাতে সমৃদ্ধিশীল ভাবে দেশকে আগায় নিতে পারে অন্তর্বর্তী সরকার, বহির্বিশ্বে যাতে দেশকে আরো উন্নত করতে পারে, এটাই আসলে সেখানে আমি সরাসরি কোনো মিছিলে কোনো আন্দোলনে আমি সরাসরি শরিক ছিলাম না, কারণ আমি একজন মাদ্রাসার টিচার। এই কারণে আমাদের মাদ্রাসা থেকে ওরকম কোনো সিস্টেম ছিল না যে সরাসরি অংশগ্রহণ করার জন্য। আমি ব্যক্তিগতভাবে কোনো আন্দোলনে শরিক ছিলাম না। শেখ হাসিনা 1 বছর হয়ে পালিয়েছে, এটা শুধু ব্যক্তি থেকে না, পুরা দেশের জনগণ এবং ছোট থেকে বড় বৃদ্ধ সবাই আন্দোলনে শরিক ছিল। সবারই একটাই প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর হয়েছে, এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা এরকম কোনো কিছু আমাদের চোখে পড়তেছে না। দেখা যাইতেছে রাস্তাঘাটে যেখানে সেখানে অন্যায়ভাবে মানুষ খুন হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, এইগুলোর কোনো বিচার পাইতেছি না। এবং আমরা মাদ্রাসার ছাত্ররা যারা ছিলাম আন্দোলনে, আমাদেরকে যতটুকু আশ্বাস দেওয়া হয়েছিল, এবং কিছুদিন আগে আপনারা একটা নিউজে দেখছেন যে আমাদের কমি মাদ্রাসার এক বড় ভাই, সে আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাকে ফ্যামিলি, তার ওয়াইফ ছেড়ে চলে গেছে এবং তার মাদ্রাসা চলে গেছে, এবং তার পক্ষ থেকে অনেক জায়গায় করা হয়েছিল, সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এখন প্রত্যাশা হচ্ছে, আমরা যারা মাদ্রাসা থেকে আমরা আন্দোলনের শরীক ছিলাম, আমরা যারা নির্যাতিত হয়েছি, আমাদেরকে সেই যতটুকু সম্মান এখনো করা হচ্ছে না। আমরা চাইবো যাতে আমাদের অবদান অন্তর্বর্তীকালীন সরকার ভুলে না যায় এবং আমাদেরকে সেই যথাযথ সম্মান করে। এই তো এখন ট্রেনে বুকিতে যে বুকিং নাম প্লেট যে লেখা হয় সেটাও কিন্তু নেই এখানে, মানে আর কোনো কথাই নাই বলার। কি বলবো, আমি পার্বতীপুর থেকে আসার সময় ট্রেনে হয়ে আসলাম এসি বুকিতে টিকিট কাটার পর সেটাও কিন্তু মানে এত কষ্ট, এত সাউন্ড যে বলার বাইরে। এখন আজকে যাচ্ছি নন এসির টিকিট, কিন্তু বুকিতে কোনো নাম প্লেট। তো সামান্য এই ছোটোখাটো জিনিসের ব্যাপারে কোনো উন্নত না। আমার কোনো চাওয়া নেই অন্তর্বর্তী সরকারের কাছে, আমার কোনো চাওয়া। আমার এখন চাওয়া কি, মানে নিজে এখন খেটে খায়ে মানে জীবনটা পার করতে হবে, এবং কারো কাছে চায় কোনো কিছু লাভ নেই। আন্দোলনে শুধু মিছিলে আমরা বের হয়েছিলাম, যেদিন আন্দোলন ছিল সেদিন আমরা মিছিলে বের হয়েছি। আসলে আমরা যে জুলাই অভ্যুত্থানে যেটা চাচ্ছিলাম, আমরা ওই পর্যায়ে এখনো যেতে পারি না। আমাদের এখনো গ্যাপ আছে, অনেক ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে, এগুলো আমাদের পূরণ করা দরকার। আমাদের সব ক্ষেত্রেই, যেমন চলাচলের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আপনার মিছিল মিটিংয়ের ক্ষেত্রেও স্বাধীনতা দরকার আছে। সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশকে করতে পারে, এই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। আমি আসলে ওইভাবে অংশগ্রহণ করিনি, কিন্তু সাপোর্ট ছিল, না করলে তো আর ওইভাবে মানে স্বাধীনতা পাওয়া যেত না, বা আমি ওইভাবে কোনো দলেই ছিলাম না স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু এইটা দরকার ছিল। মোটামুটি তাই 1 বছর তো ভালোই গেছে, এখন বাকি দিন কিভাবে যাবে সেটা উপরওয়ালাই জানে, সেটা তো আর আমরা বলতে পারবো না। বাকি দিন যেভাবে যায়, মানে সরকার যেভাবে চালাবে সেভাবেই তো যাবে নাকি। সবটাই যেন ভালো হয়, জনগণ যেন শান্তিতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, থাকতে পারে, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়, সীমিত থাকে, মানে এইগুলি আর কি। এটা তো সবাই জানে যে কি অবস্থা, তো আস্তে আস্তে তো দুর্যোগ নেমেই আসতেছিল এই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসলে পরিবর্তনটা অনেক গণতান্ত্রিক, এটা পরিবর্তন না হলে কোনো মানে মানুষের মৌলিক চাহিদা কোনো উপকার হয় না। আসলে সরকার পরিবর্তন হওয়াতে আমরা খুব আশা রাখি যে সুস্থভাবে নির্বাচন দিয়ে জনগণের সেবামূলক কাজ যেন হয়, আমরা এই প্রত্যাশা রাখি। বিশেষ করিয়া যে এখন রেলে যাব, প্রত্যেকটা ট্রেন যেন টাইম মতে, সুন্দর সুশৃঙ্খলভাবে সময় মতে শিডিউল ঠিক থাকে, এটাই সরকারের কাছে প্রত্যাশা, এবং দেশের সব দিকে সরকার যেন খেয়াল রাখে, এই প্রত্যাশা রাখি। বাংলাদেশে যেন সুস্থ, যে রাতে যে কোনো ভোট না হয় এবং গোপনে যে কোনো ভোট না হয়, প্রকাশ্যে দিবালুকে সুন্দরভাবে প্রত্যেকে যেন মত প্রকাশ করতে পারে, ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যেন সরকার করে, এটাই আমার প্রত্যাশা। যে নির্বাচনটা যেন সুন্দর হয় এবং একবারে মানে স্বচ্ছ হয়, সে আশা রাখি। ইনশাআল্লাহ আশা রাখি ইসলামী দল ক্ষমতা যাবে, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ আশা রাখি। মূলত আমি একটা প্রবাসী, আমি দেশে কম থাকি, দেশের খোঁজখবর রাখি, তো আশা রাখি এবছর ইনশাআল্লাহ ইসলামী দল ইনশাআল্লাহ আসবে, ক্ষমতা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।